শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পেয়ে গেছে, আমাকে ছাড়াই গেছে এরা। এটা দুঃখজনক ঘটনা। ডক্টর ইউনূস স্যার সবার উপদেষ্টা হতে পারতেন, উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড, অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না। আমি এই যে তাকে পরিচয় করা দিল, এর আগে কোনো দিন তার সামনে সামনে বসিনি, অথচ 2018 সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি। তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল। এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মাসুদকে মংলা মাসুদ বলে, মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন? মাসুদের মংলা বন্দরের শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে? সে কবে শ্রমিক নেতা ছিল বলেন? আব্দুল হান্নান মাসুদ, যাকে মংলা মাসুদ বলা হচ্ছে, তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে? কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে, তারা নাগরিক কমিটিতে আছে, তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে। তাহলে এই দখল, চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না? তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন? আপনাদের কাছে প্রশ্ন রাখছি। না না, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আন্দোলনের ফসল এই সরকার, সুতরাং এই সরকার যদি কোনো অন্যায় করে সেটা দায় আপনারা এড়াতে পারেন কিনা? এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে, কারণ আমরা বসিয়েছি। আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল, তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে, তাই না? এই যে 150 জন মানে বাইন দেওয়া সবগুলো সমন্বয় পেলে নিয়োগ দিল, শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পেয়ে গেছে, আমাকে ছাড়াই গেছে এরা।